নদিয়ার শান্তিপুরে একাধিক জায়গাতে রাম মন্দিরের তৈরি হওয়ার পোস্টার পড়েছে। সেখানে লেখা রয়েছে শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট কমিটি। আর এই মন্দিরে বিভিন্ন রকম কাজকর্ম হবে, পূজা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম শিক্ষামূলক এবং সাংস্কৃতিকমূলক কাজকর্ম, এমনটাই জানাচ্ছেন এই ট্রাস্ট কমিটির সম্পাদক লিটন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এই ট্রাস্টের সভাপতি। তারই উদ্যোগে বিশেষ করে এই 100 কোটি টাকার প্রজেক্ট শান্তিপুরের উন্নয়নের জন্য নিয়ে আসা হয়েছে। অপরদিকে তিনি জানিয়েছেন ফ্রান্সে যে পাণ্ডুলিপি রয়েছে, অর্থাৎ কবি কৃত্তিবাসের হাতে লেখা যে পাণ্ডুলিপি, সেটাও তারা নিয়ে আসতে চলেছেন। আর এতে করেই শুরু হয়েছে এখন রাজনৈতিক তরজা। ঘটনায় রীতিমতো আসরে নেমেছে বিজেপি। যদিও বর্তমানে প্রাক্তন বিধায়ক শান্তিপুরের অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে রয়েছেন, কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি আদতে কোন দলে রয়েছেন সেটা তাদের জানা নেই। তার কারণ বিজেপি একটি সংখ্যা নিয়ে একটা মতবাদ নিয়ে চলে, সেই মতবাদের বাইরে গিয়েই তিনি চলছেন। অপরদিকে শাসক দলের পক্ষ থেকেও জানানো হচ্ছে যে তিনি কোন দলে আছেন, অথবা অরিন্দম ভট্টাচার্য কোন দলে আছে তাদের জানা নেই। যদিও ট্রাস্ট কমিটি নিয়ে কিন্তু দুজনেই প্রশ্ন তুলেছেন। তারা জানাচ্ছেন ট্রাস্ট কমিটি যেন রীতিমতো স্বচ্ছ হয় এবং টাকা যেন নয়ছয় না হয়। কোনো কারুর জমিতে কেউ যদি রাম মন্দির করে, সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমরা রাজনীতি করা মানুষ, আমি সরকারি দলের বিধায়ক। আমার মনে হয় কারো ব্যক্তিগত জমিতে কেউ মন্দির করতেই পারে। তার সাথে হঠাৎ করে এমন কি বিষয় হলো যার জন্য ফ্লেক্স ছাপাতে হবে? আপনারা যদি অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে কোথাও জায়গার তুলনা করেন, সেটা তো মেনে নেওয়া যাবে না। দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেস দল করি। আমি প্রকাশ্যে দাঁড়িয়েও বলেছি যে রাম মন্দির হওয়া নিয়ে আমার আপত্তি নেই। আমার আপত্তি ছিল ভগবানকে রাজনীতিতে নামানো নিয়ে, যেটা ভারতীয় জনতা পার্টি করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছে, রাম মন্দির সেখানে হয়েছে, প্রধানমন্ত্রী গেছেন, আরও অনেক সেলিব্রিটিরা গেছেন। তো ওই জায়গাটা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেটা যে কোনোভাবেই হোক। তো হঠাৎ করে কারুর একটা ব্যক্তিগত জমিতে রাম মন্দির হচ্ছে না, আমরা কি করতে পারি? এটা একটা ট্রাস্টি বোর্ড করা হচ্ছে, করেছেন তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে তারা ওই জমি থেকেই শ্রীরামচন্দ্রের, ভগবান শ্রীরামচন্দ্রের কোনো গুরুত্ব আছে? তার পদধূলি ধন্য কি? শান্তিপুরে তো আমি জানি চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য অনেক স্থান আছে। শান্তিপুরে তো অনেক জায়গায় অদ্বৈত প্রভুর পদধূলি ধন্য স্থান আছে। সেই জায়গাগুলো ডেভেলপমেন্ট না করে কোনো একটি জমিতে হঠাৎ করে রাম মন্দির হচ্ছে, তা হোক না, তাতে ক্ষতি কী আছে? মন্দির হওয়া তো ভালো, কিন্তু তার সাথে প্রচারের এই ব্যাপারটা আমি ঠিক। শান্তিপুর তো বেশ পুরনো একটা মন্দির রয়েছে। আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাদের বলি, প্রত্যেকটি বিগ্রহ বাড়িতেই রঘুনাথজি প্রতিষ্ঠিত আছেন। বেশিরভাগ বিগ্রহ বাড়িতে নিত্য পূজিত হন। দোল উৎসবও হয়, যে কারণে হরিপুর অঞ্চলে রামনবমীর দোল খুব বিখ্যাত, এবং সেই সময় বড় গোস্বামী বাড়িতেও দোল উৎসব হয়। তারপরে আর একটা যে মন্দির, সে মন্দিরটি ঐতিহ্যবহ একটি মন্দির, সেটা হচ্ছে সূত্রাগড় অঞ্চলে মোদক সম্প্রদায়দের দ্বারা প্রতিষ্ঠিত রাম মন্দির। প্রায় 350 বছরের পুরনো। এর ইতিহাস আছে, ওই অঞ্চলের মানুষ জানে। কারণ কার্তিকচন্দ্র দাস, কেসিদাস রোড, সেই কেসিদাসের রোডের যিনি, যার নামে এই রাস্তা, তিনি একটি গণেশ মন্দির করেছিলেন। তারও আগেই রাম মন্দির, অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 350 বছর। সেই রাম মন্দিরের ডেভেলপমেন্ট আমরা করে দিয়েছি। আমরা আমি বিধায়ক তহবিল থেকে, চেয়ারম্যান পৌরসভার তরফ থেকে। আমি তো জানি না, তবে আপনাদের মাধ্যমেই শুনছি যে রাম মন্দির হচ্ছে। হতেই পারে রাম মন্দির, রামের নামে কেউ মন্দির করলে আপত্তিটা কোথায়? কিন্তু এটা নিজের সামর্থ্যে করতেই পারলো। আর ট্রাস্টি যদি করে, বিশ্বাসযোগ্য ট্রাস্টি দরকার। কারণ জনগণের টাকা যেন নয় না হয়, যারাই করুন আমার আপত্তি নেই, তারা যেন বিশ্বাসযোগ্য ট্রাস্ট হয় এবং সেটা যেন ওই কাজেই ব্যবহার হয়, এটাই আমার অনুরোধ। একটা ভালো কিছু, যেহেতু উন্মাদনা আছে, সেইটা দিয়ে ব্যবহার করে তার অর্থ মিস ইউজ হলো, এটা কখনই কাম্য নয়। তাই যারাই করুন, অনুরোধ করব তারা বিশ্বাসযোগ্য ট্রাস্টি হোক এবং সেই অর্থ যেন সেই মন্দিরেই কাজ। যদিও কোটা ঘটনার বিষয়ে এবার সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ককেও কটাক্ষ করেছেন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, আর এতে করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।